শুভ সন্ধ্যা নতুন আসা বন্ধুরা। আশা করি সকলে কুশল মঙ্গল। আচ্ছা, আমি শান্তনু, হুগলি জেলা চণ্ডীতলা থানা থেকে কথা বলছি। ফেসবুকে খুঁজতে খুঁজতে এনাকে মাস্টারমশাইকে পেয়ে যাই। তাতে করে আমি যে চিন্তা ভাবনা গুলো নিয়ে এগিয়েছিলাম তাতে আমার বেশিটাই সফল হয়েছে। এক কথায় আরো ছোট করে বলতে গেলে বলে দিই, পেঁয়াজের যেমন খোসা ছাড়াতে ছাড়াতে আমরা ভেতর দিকে পৌঁছতে চাই, মাস্টারমশাইও ঠিক তেমনি আমারও ব্যক্তিগত উপলব্ধিতে আহ সমস্যাগুলোকে ধীরে 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 ছাড়াতে ছাড়াতে গিয়ে মূল জায়গায় গিয়ে পৌঁছচ্ছেন, এবং সেটা আমি উপলব্ধি করেছি। আশা করি আমি আমার উপলব্ধিটা আপনাদের সঙ্গে সঠিকভাবে পেশ করতে পেরেছি। আর আপনারা যখন এসেছেন, দেখুন না নিজেদের উপলব্ধিটা কি হয়, আমার সাথে কতটা মেলে আপনাদের। আশা করি মিলবে, এই বিশ্বাস আমার আছে। দুটো কি তিনটে অভিজ্ঞতা আমার বলবো। তার আগে কয়েকটা অভিজ্ঞতা ব্যক্তিগত ক্ষেত্রে আমার হয়েছে, সেটা আমি মাস্টারমশাইকে জানিয়েছি এবং উপলব্ধির জায়গাটা বলেছি। তো প্রথম ক্লাস শুরু করার কয়েকদিন বাদ থেকে, যেটা আজকে আমি প্রথম বলছি, মাস্টারমশাইকেও আমি বলিনি কখনো, 4-5 দিন বাদ থেকে পিঠ এবং মানে পাঁজরে অসম্ভব যন্ত্রণা হাড়ে। কেন কি ব্যাপার বুঝতে পারলাম না। 5-6 দিন বাজ থেকে বুঝতে পারলাম, আরে কাউন্টারে যাওয়ার পরে আমি যে প্রায় 2 ঘন্টা বসে আছি, আমি একবারও পিঠেতে হেলান দিই, সিটাতে হেলান দিই। কেন কি ব্যাপার আমি বুঝতে পারলাম না। আর আমি যে কথাগুলো বলবো সেগুলো বিশ্বাস করা না করা সেটা সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত। মানা না মানা আপনার ব্যাপার, কিন্তু উপলব্ধিটা একান্ত ব্যক্তিগত আমার। তো তারপর থেকে আজ 3 মাস, 3 মাসের আমি 10 দিন বাদ দিচ্ছি, এখনো পর্যন্ত বিশেষ কারণ ছাড়া আমি বিছানায় বসলেই একমাত্র ঠেসান দিই, আর কাউন্টারে থাকলে আমার মেরুদণ্ড সবসময় সোজা থাকে। আর আপনারা এটাও জানবেন যে আমার এটা উপলব্ধি, মেরুদণ্ড সোজা রেখে বসা এবং হাঁটা চলার মধ্যে একটা দৃপ্ত ভঙ্গি থাকে, যেটা মানসিক গঠন অনেকটা পরিবর্তন করে। আমার তো দিয়েইছে। আমার আজকের এই কৃতিত্ব, মানে আমি 3 মাস আগের যে শান্তনু ছিলাম আর 3 মাস বাদের শান্তনু অনেক অনেক অনেকটাই পরিবর্তন। আর এর কৃতিত্ব কিন্তু আমার সামনে রয়েছেন আমার মাস্টারমশাই। যাই হোক, আর সময় নেব না। সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকার শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ।